তো আমরা মনে হচ্ছে আমরা করতে পারবো, আমরা সেইভাবে এগোচ্ছি, করে দেখাবো। পরিবহন শুধু রাস্তার পরিষেবা নয়, কর্মসংস্থানের বড় হাতিয়ারও হতে পারে, সেই বার্তাই দিলেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে আইটিসি রয়্যাল কলকাতায় আয়োজিত ফায়ার সাইড চ্যাটে যোগ দিয়ে রাজ্যের পরিবহন ও শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরলেন তিনি। অর্জুন সিং জানান, রাজ্যে নতুন বাস পরিষেবা বাড়ানো হবে, তবে শুধু বাস কেনা নয়, সেই বাস তৈরির কারখানাও পশ্চিমবঙ্গেই গড়ে তোলার ওপর জোর দেন তিনি। তার বক্তব্য, অন্তত 25 থেকে 30% উৎপাদন রাজ্যে হলে বহু মানুষের কর্মসংস্থান হবে এবং শিল্পের প্রসার ঘটবে। আর রোড সেফটি উইকে যা পোস্টার আমরা আজকে এখানে আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা একটু নতুন আছে। সব থেকে বড় কথা, পশ্চিমবাংলায় 34+15 49 বছর ট্রান্সপোর্টটা পিছনের দিকে যাচ্ছে। যেটা আপনারা দেখেছিলেন মমতা ব্যানার্জি লাস্টে যাওয়ার আগে উনি লন্ডনের পিছন দিয়ে হাঁটছিলেন, দৌড়চ্ছিলেন, সেরকম না সরকারও দৌড়াচ্ছিল। এবার কিন্তু মোদিজি ডবল ইঞ্জিনের সরকার, শুভেন্দু অধিকারী সিএম, আমরা এখন সামনের দিকে হাঁটবো না, দৌড়বো। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে অনেক কাজ করা আছে, অনেক ইলিগাল কাজ এখানে হয়েছে, সে কাজগুলোকে আমরা আস্তে আস্তে আপনি দেখেছেন আমাদের 2021 সালে এটা ঘোষণা হয়েছিল সবটা ফেসলেস হবে। যেরকম ইনকাম ট্যাক্সে দেখবেন এখন ফেসলেস সিস্টেম চালু হয়েছে, সেরকমই এখানেও আছে। কেন লোক, কার কাছে সময় আছে? হাতে মোবাইল আছে, মোবাইল থেকে বসে সব কাজ করবে, ভাই কেন আমরা? তো আমরা মনে হচ্ছে আমরা করতে পারবো, আমরা সেইভাবে এগোচ্ছি, করে দেখাবো। ইলিগাল কাজগুলো বন্ধ হবে, লিগাল কাজের জন্য কারো কাছে পৌঁছতে হবে না, নিজে করতে হবে। অনুষ্ঠানের ফাঁকে রাজনৈতিক প্রশ্নেরও জবাব দেন অর্জুন সিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার আবেদন ও কোর্টে তা নাকচ হওয়া নিয়েও মন্তব্য করেন। এই জায়গায় প্রশ্নটা ঠিক আছে, যা করেছেন সেটা চোখের ওই আই ড্রপ দেওয়ার জন্য আমেরিকার নামে উনি পালাবার যে চেষ্টা করছেন, সেই জায়গা থেকে। ফাডার এই আলোচনার সভায় উপস্থিত ছিলেন অটোমোবাইল শিল্পের সঙ্গে যুক্ত একাধিক প্রতিনিধি। পরিবহন, শিল্প এবং কর্মসংস্থান, এই তিন ক্ষেত্রকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তায় এদিনের অনুষ্ঠানে তুলে ধরেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।